সংসারে থাকতে থাকতেও আমরা গোবিন্দ ভজন করে গোবিন্দের চরণ লাভ করতে পারি গো মা। কি করতে হবে? একটা আশ্রয় গ্রহণ করতে হবে। ওই আশ্রয়টা কি? গুরুকরণ করা। গুরুকরণ করে গোপী তনু ধরে যদি গোবিন্দ ভজন করতে পারি তাহলে সেই প্রাণ নিতাই গৌরকে আমরা পাবো। প্রাণ মোর প্রাণ মোর প্রাণ মোর প্রাণ মোর প্রাণ মোর যুগল কি যুগল যুগল কিশোর কিশোর প্রাণী মহা যুগল কি প্রাণ মোর যুগল নিতাই গৌর হরি প্রাণ মোর যুগল ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। এই প্রাণ যদি আমরা নিতাই গৌরকে করতে পারি আর কিছু ভাবতে হবে কি? কিন্তু তবু আমরা ভাবতে পারছি না। আর জেনে রাখবেন, এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম না করি, নিতাইকে আশ্রয় না করি, গৌরকে আমরা কখনো পাবো না, কখনো পাবো না, কখনো না। তাহলে মনুষ্য জন্ম পেয়ে যদি ঠাকুরের চরণ পাবার পথ অবলম্বন না করি, ঠাকুরের চরণ পাবো না, তাহলে জন্মটা আমার বৃথা হয়ে গেল না? এই জন্মটাই তখন বৃথা। কৃষ্ণ ভজিবার তরেই তো সংসারে আইনু, আর সংসারে এসে যদি আমরা কৃষ্ণ ভজন না করি, জন্মটাই বৃথা। কেমন বৃথা জানেন? पंछी पंख बिना हस्ती दंत बिना नारी
পুরুষ বিনা। রাধে রাধে। মহাজনগণ কি বলছেন লক্ষ্য করুন, বলছে পঞ্ছি পঙ্খ বিনা, যে পাখির পাখা নেই সে পাখির কোনো দাম নেই, যে হাতির দাঁত নেই সে হাতিরও কোনো দাম নেই, আর নারীর পুরুষ সঙ্গী ছাড়া নারীদেরও কোনো দাম নেই। এই কথাটা আপনারা কে কেমন ভাবে নিলেন আমি বুঝতে পারলাম না। যারা শাড়ি চুড়িদার পরে এসেছেন তারা ভাবছেন আমরা নারী জাতি, আর যারা প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবি পরে এসেছেন তারা ভাবছেন আমরা পুরুষ। ভাবছেন তো কেউ কেউ, কিন্তু না। এই ভব সংসারে কে পুরুষ? রাধে রাধে। এই হরিবাসরে বসে কেউ হাত তুলে বলতে পারবেন কি যে আমি পুরুষ বসে আছি? না, প্রকৃতপক্ষে আমরা কেউ পুরুষ নই। পুরুষ যদি বলতে হয় একমাত্র তিনি হলেন উত্তম পুরুষ, যিনি হলেন অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ, একমাত্র ভগবান, তিনি হলেন উত্তম পুরুষ। তাহলে আমরা সবাই প্রকৃতি, আমরা নারী। তাই যতদিন সেই গোবিন্দের চরণ না পাচ্ছি ততদিন আমাদের জীবনটাই বৃথা। তাই বললেন নারী পুরুষ বিনা, কূপ কূপ নীর বিনা। কূপ মানে কি গো? কূপ মানে কুয়ো, নীর মানে হলো জল। আপনি জলের আশা করে এখানে এসে দেখছি জলের একটু কষ্ট হয়েছে, কুয়োতে জল নেই। আরেকটা যদি কুয়ো খনন করতে চান, 200 ফুট গর্ত করলেন তবু জল পেলেন না, 300 ফুট গর্ত করলেন তবু জল পেলেন না, মানে লেবার খরচা দিয়ে গেলেন জলই পেলেন না। কুয়ো খনন করা আপনার বেকার হয়ে গেল না? হরি বল হরি বল। কূপ নীর বিনা তরুবার তরুবার ফল বিনাহীন। তরু মানে হলো গাছ, গাছ যদি ফল ফুল ছাড়া হয় গাছটাও তো বৃথা। জৈসে পুত্র जैसे पुत्र पिता बिनहीना। राधे राधे। जैसे पुत्र पिता बिनहीना, वैसे मनुष्य हरि नाम बिना सुमिरन करिले। एक बार उन्हें ध्वनि हरि ध्वनि हरि सुमिरन करले। মানে হরি নাম করতে বলছে, সুমিরন করলে সুমিরন করলে সুমিরন করলে মেরে মনা তেরি बीती उमर। একটা দিন পেরিয়ে গেলে একটা বয়স বেরিয়ে যাচ্ছে, আর হরিনাম ছাড়া যদি বয়সটা পেরিয়ে যায় মরতে তো একদিন হবেই ভাই। কেউ তো আমরা বলতে পারবো না 1000 বছর বাঁচবো। बीती उमर हरि नाम बिना सुमिरन हृदय गौर हरि हो। पंछी पंख बिना हस्ती दंत बिना, नारी पुरुष बिना। जैसे पुत्र सानी दम गम दानी दा 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 गम दा दानी दानी दा मग सा गम द मग मद 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 दानी दा मग सा गम दानी दा गम दानी दा गम दानी दा मग गम दा गम दा मदन दा दानी दा निजा। जैसे पुत्र जैसे पुत्र जैसे पुत्र पिता बिनहीना, जैसे पुत्र
पिता विहीना वैसे मनुष्य हरि नाम बिना। सुमिरन এবার দু হাত তুলে হরি বল। সবাই বলবো হরি বল হরি বল। ভক্তমন্ডলী মায়েরা সবাই হাত তুলে হরিনামটা করলেন তো? একবার করে নিন, আর সুযোগ হয় না হয়, তাই না? আর সুযোগ হয় না হয়। এই 2 বছর করোনাতে আমরা কত আত্মীয় স্বজন পরিজনকে হারিয়েছি, তাই না? তাই আবার অনুরোধ করি, সবাই মিলে আমরা বলবো এই কলিযুগের মহামন্ত্র নাম। দুহাত তুলে বলবো হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম দণ্ডবত। এই তো জায়গা, একটা মাত্র জায়গা। এই জায়গায় আমরা কোনো জাতির বিচার করি না, কোনো ছোট বড়র বিচার করি না, সবাই একসাথে। আবার কি বললেন? অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। 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 নর হরে বিলাসয় নর হরে বিলাসয় ভক্তমন্ডলী মায়েরা দেখলেন ভক্ত কত চালাক। দেখুন ভক্ত কত চালাক। ঠাকুর নরোত্তম দাস পদাবলিতে কি লিখলেন? বললেন অদ্বৈত আচার্য বল। অদ্বৈত আচার্যকে বল করলেন। বল মানে কি গো? শক্তি। তাহলে অদ্বৈত আচার্যকে শক্তি করলেন। কেমন চালাক ভক্ত! এই অদ্বৈত আচার্য কে গো? এই অদ্বৈত আচার্য কে? বিষ্ণু ভোলানাথের অবতার হয়ে এসেছেন। বিশেষ করে ভোলানাথের অবতারটা বিশেষ করে আমরা প্রকট পাই। আর এই অদ্বৈত আচার্য যে ভোলানাথের অবতার, তিনি ছোটবেলাতেই জনসমক্ষে জানিয়ে দিয়েছিলেন আমি আর কেউ নই, আমি হলাম ভোলানাথের অবতার। হরি বল। তাহলে ছোটবেলায় যখন জনসমক্ষে জানিয়ে দিলেন যে আমি ভোলানাথের অবতার, নিশ্চয়ই তাহলে কোনো ঘটনা ঘটেছিল। এবার ঘটনাটা শুনবেন মায়েরা। সেই অদ্বৈত আচার্য যিনি ভোলানাথের অবতার, তার জন্মস্থান কোথায়? এখন বাংলাদেশের অন্তর্গত শ্রীহট্ট গ্রামে তার জন্ম। ছোটবেলায় তার নাম ছিল কমলাক্ষ। বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাভা দেবী। আর বাবা কুবের আচার্য জমিদার বাড়িতে পৌরোহিত্য করতেন। মানে বুঝতে পারছেন? জমিদার বাড়িতে যত পূজা অর্চনা করতেন, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, নারায়ণ পুজো জমিদার বাড়িতে করতেন। ঘটনাটা ঘটলো এক সময় দুর্গা পূজার সময়। অষ্টমীর সন্ধিক্ষণে ওই জমিদার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে। কত শত প্রজাগণ এসেছেন, তারা মা দুর্গাকে অঞ্জলি দেবেন, আবার প্রসাদও পাবেন। এখনকার দিনের মতো তো তখনকার দিনে ওই মোড়ে মোড়ে মাথায় মাথায় ক্লাবে ক্লাবে দুর্গাপুজো হতো না। রাজা রাজওয়ারদের বাড়িতে, জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো। তা জমিদার বাবুর বাড়িতে 8 চালার মাটির দুর্গা প্রতিমায় দুর্গাপুজো হচ্ছে। কত শত ভক্তরা এসেছে, মা দুর্গাকে অঞ্জলি দেবে আর প্রসাদ পাবে। এদিকে অদ্বৈত আচার্যের মা নাভা দেবীও তো যাবে, কিন্তু ছেলেটা এত ঘরে বদমাইশি করছে। মা নাভা দেবী তাড়াতাড়ি স্নান করে যে নতুন কাপড় পরে জমিদার বাড়িতে গিয়ে দেবী দুর্গাকে অঞ্জলি দেবে, তার অবকাশ পাচ্ছে না। তা মা নাভা দেবী বুদ্ধি করে চিন্তা করলো, এই ছেলেটাকে প্রথমে আমি পাঠাই জমিদার বাড়িতে, তারপর আমি তাড়াতাড়ি ঘরের কাজ সেরে স্নান করে নতুন কাপড় পরে যেতে পারবো। মা নাভা দেবী ছোট্ট অদ্বৈতকে বলছে, ওরে কমলাক্ষ, এই দুর্গা পূজার সময় কেউ এরকম মায়ের আঁচল ধরে ঘুরে?
দুর্গা পূজার সময় কত ছেলেরা কত আনন্দ করছে, আর তুই ঘরে বসে শুধু আমাকে জ্বালাতন করছিস। আয়, তোকে আগে স্নান করে সাজিয়ে গুজিয়ে জমিদার বাড়িতে পাঠাই, তারপর আমি অবকাশ পাবো। মা নাভা দেবী ছোট্ট অদ্বৈত আচার্যকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে জমিদার বাড়িতে পাঠিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই অদ্বৈত আচার্যের রূপটা একটু অনুভব করুন। ভোলানাথের যিনি অবতার, তার রূপের কথা আহা। তারপর মা নাভা দেবী আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ছোট্ট ছেলেটাকে। আবার ছোট্ট ছেলেটা জমিদার বাড়িতে প্রবেশ করে দেখছে সবাই বসে আছে, আর বাবা তো ভেতরে দুর্গা মন্দিরে দুর্গা পুজো করছে, মাও তো আসেনি, আমি কোথায় বসবো? তাই ছোট্ট ছেলেটা কোথায় বসবে না বসবে ভেবে না পেয়ে এরকম একটা বাঁশের খোঁটা ধরে দাঁড়িয়ে আছে। ওই বাঁশের খোঁটা ধরে দাঁড়িয়ে আছে ছোট্ট ছেলেটা। আর এত সুন্দর যার চেহারা, সবাই তো দেখবে। যত ভক্তরা এসেছিল সবাই ওই ছোট্ট ছেলেটার দিকে তাকিয়েছে। এমনকি জমিদার বাবু ওই সহপাঠীদের সঙ্গে বসেছিলেন, জমিদার বাবুরও চোখ পড়ে গেল ওই ছোট্ট বাচ্চাটার উপরে। কার ছেলে রে, কার ছেলে ওটা? এত সুন্দর চেহারা, ছেলেটা কার? সহপাঠীরা বললেন, জমিদার বাবু ওই ছেলেটা ওই আমাদের পুরোহিত, ওই কুবের আচার্যের ছেলে। জমিদার বাবু বলছে, একটু নিয়ে এসো না, একটু নিয়ে এসো, ছেলেটাকে একটু কোলে করি, পরিচয় করি, আদর করি। দেখবেন ছোট্ট বাচ্চা দেখলে মনে হয় একটু কোলে করি, তারপর ছেলেটা যদি দেখতে সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন একটা তো ছোট্ট বাচ্চা, তারপর দেখতে সুন্দর। জমিদার বাবুর কত লোভ হলো, ছেলেটার সঙ্গে আমি পরিচয় করি, একটু কোলে করি। সহপাঠীরা গেলেন, ছোট্ট ছেলেটাকে বলছে, এই ছেলে চল, তোকে জমিদার বাবু ডাকছে। এখন ওই সহপাঠীদের সাথে ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে জমিদার বাবুর কাছে এসেছে। জমিদার বাবু জিজ্ঞাসা করছে, আরে কি নাম তোর? আমার নাম কমলাক্ষ। ওই অদ্বৈত আচার্য ছোটবেলায় নাম ছিল কমলাক্ষ। বলছে, আমার নাম কমলাক্ষ, বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাভা দেবী, আমাকে কিছু বলছেন? বাবা বেশ কথা বলিস তো। জমিদার বাবুর বাচ্চাটার কথা শুনে আরো ভালো লেগে গেল। জমিদার বাবু বাচ্চাটাকে কোলে করে বেশ আদর করতে লাগলো। বাবা বেশ কথা বলিস তো। হ্যাঁ রে, এই ছেলে তুই আমার বাড়িতে প্রথম এসেছিস, চল আমি তোকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দেব। চল, তার আগে মা দুর্গাকে আমরা দুজনেই প্রণাম করি। জমিদার বাবু ছোট্ট ছেলেটাকে একবারে কোলে করে নিয়ে এসেছে একবারে দুর্গা মন্দিরের সামনে। মন্দিরের সামনে এসে ছোট্ট ছেলেটাকে কোল থেকে নামিয়ে বলছে, নে মা দুর্গাকে প্রণাম করি আমরা দুজন, নে জয় মা দুর্গা। জমিদার বাবু প্রণাম করলেন, ছোট্ট ছেলেটার দিকে চেয়ে দেখছে ছোট্ট ছেলেটা কিন্তু হাত পেছনে করে দাঁড়িয়ে আছে। কি রে, প্রণাম কর, নে জয় মা দুর্গা। জমিদার বাবু আবার প্রণাম করলেন, ছেলেটার দিকে তাকিয়ে দেখছে ছেলেটা কিন্তু প্রণাম কর, এই প্রণাম কর, আমি নিজের হাতে তোকে প্রসাদ খাইয়ে দেবো, প্রণাম কর। আবার ঘাট নাড়ে। কি হলো এবার? ছোট্ট ছেলেটা জমিদার বাবুকে কি বলছে জানেন? বলছেন, জমিদার বাবু আপনাদের মা আমার প্রণাম নেবে না। হরি বল, হরি বল। ছোট্ট ছেলেটা জমিদার বাবুকে বলছে, আপনাদের মা আমার প্রণাম নেবে না। এখন জমিদার বাবু এত কিছু বুঝেনি, তবে জমিদারের মাথায় কি ঢুকেছে, এর বাবা ভেতরে পুজো করছে, ব্রাহ্মণের ছেলে, কাঁধে একটা পৈতা আছে বলে অহংকার। এই আমি তোকে প্রণাম করতে বলছি, প্রণাম করবি না? আমি জমিদার হয়ে ছেলেটাকে প্রণাম করতে বলছি। দেখো 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 দেখো, ওই সহপাঠীদেরকে বলছে। জমিদার বাবু একটু আত্মসম্মানে আঘাত পেয়ে চিৎকার চেঁচামেচি করলেন। সহপাঠীরা বলছেন, দাঁড়ান জমিদার বাবু, আপনি, আমরা দেখছি। এই ছেলে, জমিদার বাবু দেখছিস না, রেগে গেছেন? মা দুর্গাকে একবার প্রণাম করতে বলছে, প্রণাম করছিস না? প্রণাম কর। বললাম তো তোমাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। এখন জমিদার বাবুর সামনেই ছেলেটা বলছে প্রণাম করব না, প্রণাম নেবে না। যতই ছেলেটা বলে প্রণাম করব না, ততই কিন্তু জমিদার বাবুর আত্মসম্মানে আঘাত লাগছে। জমিদার বলে কথা। এখন জমিদার বাবু রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করলেন। এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ হলো, ভেতরে যিনি পুজো করছেন অর্থাৎ ওই ছেলেটার বাবা কুবের আচার্য শুনতে পেলেন বাইরে কি একটা হই হট্টগোল হচ্ছে। তাই পুজো ছেড়ে বেরিয়ে এসে দেখছে হই হট্টগোলটার অন্য কারোর সাথে নয়, আমার এই ছোট্ট ছেলে ওই কমলাক্ষের করে। জমিদার বাবু কি হয়েছে কি? আপনি এত রেগে গিয়ে চিৎকার, বলি কেমন ছেলে মানুষ করেন? আমি জমিদার হয়ে আপনার ছেলেটাকে কত ভালোবাসছিলাম,
প্রণাম করতে বলছি, ছেলেটা প্রণাম করে না, আবার বলছে আমাদের মা নাকি ওর প্রণাম নেবে না। বলি আপনারা ব্রাহ্মণ বলে এত অহংকার, এই শিক্ষা আপনি? বাবা চিন্তা করছে, না এমন তো শিক্ষা আমি আমার ছেলেকে দিইনি। দাঁড়ান দাঁড়ান, এবার বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সবাই তোকে মা দুর্গাকে প্রণাম করতে বলছে, প্রণাম করছিস না? তুই কি প্রণাম করতে জানিস না? তাহলে প্রণাম কর। নে বাবা, এই দেখ দেখ একটা গন্ডগোল হচ্ছে, জমিদার বাবু রেগে গেছে, বাবা হয়ে বলছি তোকে মা দুর্গাকে একবার প্রণাম কর বাবা। বাবা হয়ে ছেলেকে বলল প্রণাম করতে, ছেলেটা বাবার মুখের উপরে কি বলল, বাবা বললাম তো তোমাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। হরি বল, হরি। এতক্ষণ জমিদার বাবুর আত্মসম্মানে আঘাত লাগছিল, এবার কার আত্মসম্মানে আঘাত লাগছে? বাবা। বাবা তখন রেগে গিয়ে বলছে, শোন আজকে যদি মা দুর্গাকে প্রণাম করিস ভালো কথা, আর যদি না করিস আজকে তোর এই একদিন কি আমার এই একদিন। বাবা যখন ছেলেকে এমন কথা বলল, ছেলেটার আর উপায় আছে? ছেলেটা তখন গুটি গুটি পায়ে দুর্গা মন্দিরে প্রবেশ করেছে। 8 চালার মাটির দুর্গা প্রতিমা, আহা 8 চালার মাটির দুর্গা প্রতিমা যেন অষ্টমীর সন্ধিক্ষণে ঝলমল ঝলমল করে, তাই না? যারা দর্শন করেছেন সে সময় বুঝতে পারছেন। আর ঠিক সেই সময় ছোট্ট ছেলেটা মা দুর্গাকে প্রণাম করেছে। কিন্তু যেই না মা দুর্গাকে ছোট্ট ছেলেটা প্রণাম করেছে, ঘটনাটা কি ঘটলো? 8 চালার মাটির দুর্গা প্রতিমা গলে জল হয়ে গেল। সর্বনাশ, সর্বনাশ! মাটির দুর্গা প্রতিমা গলে জল হয়ে গেল, জল কাদা মন্দির থেকে বেরিয়ে এলো। কি ব্যাপার? এই জন্যই তো ছেলেটা মা দুর্গাকে প্রণাম করতে চাইছিল না, সে জানে আমি কে। এগো মায়েরা, মা দুর্গাকে ভোলানাথের প্রণাম নেবেন? মা দুর্গা ভোলানাথের প্রণাম নেবেন? কখনো নেবেন না। তাই তো ছেলেটা জানে আমি ভোলানাথের অবতার, তাই যখনই প্রণাম করেছে মা দুর্গা লজ্জা পেয়ে গেছে, আর লজ্জায় অভিভূতা হয়ে গলে একেবারে জল হয়ে গেল। সেই দিন জনসমক্ষে জানিয়ে দিল আমি আর কেউ নই, আমি হলাম ভোলানাথের অবতার। তাই শত সহস্র ভক্তগণ যারা মা দুর্গার অঞ্জলি দিতে এসেছিল, তারা সবাই তখন ওই ছোট্ট বাচ্চাটার প্রতি করজোড়ে স্তবস্তুতি করতে লাগলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। উলুর ধ্বনি, হরি ধ্বনি, হরি শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হরে হরে বলে নমঃ শিবায়। গঙ্গাধরায়